জনসভা দিয়ে ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন ভাষণ থেকে নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন আজকে রাজধানীতে জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এটি রাজধানীতে এবারের যে আনুষ্ঠানিক প্রচারণার যে জনসভা সেটি শুরু হচ্ছে। ভাষণ থেকে ঢাকা ১৭ আসন, যে আসনেও প্রার্থিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঠিক সেই আসনটিতেই ভাষণ থেকে বিআরবি মাঠ নামে পরিচিত এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি লাখো বিএনপি নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন। আজকে ২:৩০টা নাগাদে সমাবেশটি হওয়ার কথা ছিল, জনসভাটি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি যে গতকালকে ৭টি জেলায় ভাষণ দিয়েছেন, সমাবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একেবারে ভোর রাতে নারায়ণগঞ্জে শেষ হয়েছে, যার ফলে কিন্তু এটি সন্ধ্যা ৬টা করা হয়েছে। একটু পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা দুপুরের পর থেকেই দেখেছি পুরো জায়গা জুড়ে লোকে লোকারণ্য, জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে বিআরবি মাঠ, এর পাশে মূল সড়ক, পুরো ভাষণ থেকে এলাকা, আশেপাশের এলাকা, পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীরা এবং তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনটিতে প্রার্থী হওয়ায় কিন্তু আসলে তারা দারুণভাবে উচ্ছ্বসিত। তারা প্রত্যাশা করছেন তারেক রহমান বিজয়ী হবেন এবং একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, এমন ভাবনা প্রত্যাশার জায়গা কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে। আমরা ধানের তোড়া হাতে যেমন দেখছি বিএনপি নেতাকর্মীদেরকে, একই সঙ্গে বিএনপি পতাকা, লাল সবুজের পতাকা, জাতীয় পতাকা হাতেও কিন্তু তারা এসেছেন। এই পুরো জায়গা জুড়ে কিন্তু তারা আসলে এখন অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এই জনসভা স্থলে এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশায় কিন্তু আসলে তারা করছেন। এবং একটু পরপরই কিন্তু স্লোগান নিয়ে মিছিল সহকারে বিভিন্ন এলাকার মানুষ, সাধারণ মানুষ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন এবং এই জায়গায় কিন্তু আসলে আমরা দেখছি যে উচ্ছ্বাস, উন্মাদনা, অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের দীর্ঘদিনের যে সংস্কৃতি ছিল, যে উৎসব উদ্দীপনা, সেটি কিন্তু আসলে একেবারেই চোখে পড়ার মতো। দীর্ঘ ১৬-১৭ বছরের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে মানুষের অংশগ্রহণ নেওয়ার সুযোগ ছিল না, সেটি কিন্তু আসলে মানুষের যে ক্ষোভ, সেটির বহিঃপ্রকাশও কিন্তু ঘটছে। একই সঙ্গে যে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জানি যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, ১০ জানুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা এটি চলতে থাকবে এবং এই সময় জুড়ে কিন্তু আসলে তারেক রহমান সারা দেশব্যাপী সফর করবেন, নেতাকর্মীদের কাছে যাবেন, মানুষের দুয়ারে যাবেন এবং তার যে পরিকল্পনা রয়েছে, বিএনপি যে ইশতেহার রয়েছে, সেসব নিয়ে আসলে তিনি কথা বলবেন। একটু পরে বিএনপি এই মাঠেও কিন্তু আসলে তিনি বক্তব্য রাখবেন। ভাষণ থেকে জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালি।